यार नवल रसिया विघ्न মোরা খাই দাই ঘুরি ফিরি, আহা কি মোদের ছিরি। আজকে আমরা কোকো আর ম্যান্ডি চলে এসেছি 73rd ওয়ার্ল্ড মিউজিক কনফারেন্সে। আমার বায়না আর কোকোর প্রচেষ্টায় এই আজকের আশাটা সম্ভবপর হয়েছে। এত খুশি আমি কি বলবো। আমার সাথে আছে আজকে আর একজন, রীতি তো নেই কিন্তু আছে আমার বোন সৃজিতা। তো ও কিছুক্ষণ পরে আসবে, আমরা ততক্ষণ আমাদের সিটের জায়গাটা একটু দেখে নিই, বাকি গল্প তো তোমাদের সাথে আস্তে আস্তে হচ্ছেই। Sudip Chakrabarti is a trained Kathak dancer for over 15 years. He has been trained under gurus Pranab Sanyal and Sandeep Malik. And he is এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। প্রথম অনুষ্ঠান কত্থক। From Shiva to Shankara, from Shankara to Shiva. Your journey unfolds. Your journey unfolds all that is the secrets of duality and non-duality itself. Shiva, you reside in the deeper, darker, lighter, and non-existent phase of my being. Let me immerse myself into the resonance of your Shivamayam. Shiva, oh Shiva, who are you, Shiva? আজকের অনুষ্ঠান শুরুই হয়েছিল বেশ দেরিতে, তাই কথক ডান্স দেখার পরে দেখলাম বেশ রাত হয়ে গেছে, অলরেডি 10টা পেরিয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের রাতের ডিনার সারতে, কারণ এরপরে টুকটাক চা, তার সাথে অল্প কিছু যে একসাথে চলতেই থাকবে, কিন্তু ভারী খাবারটা সেরে নেওয়া যায়। কিরকম খাবার? মোটামুটি খারাপ। চিলি চিকেন হ্যাঁ, আর নুডলস, ভেজ নুডলস নাকি? হ্যাঁ ভেজ নুডলস। এই বিনা বসে গেছে। হ্যাঁ, বাসন্তী পোলাও আর কষা মাংস দেখেছিলাম, তো এটা কি কষা? এটা ওই क्या क्या बोला तूने? ये पहले क्या बोला? সেই রেজালা দেখি, একটু খেয়ে খেয়ে বল। দেখছি ভালোই, ভালো। মিষ্টি মিষ্টি পোলাও। ওদিকে সাউন্ড চেক চলছে, বিনা বসে গেছে। বিনা বসে গেছে, বিনা বাধায় আমরা খাবারও পেয়ে গেছি। হ্যাঁ, আর একজন বাড়ি থেকে খেয়ে এসছে। আমি পেট পুরে খেয়ে দিয়ে এসেছি। कौन है ये लोग? উনি শুধু আমাদের এদিক সেদিকের চপ এই সেই ভুলভাল খাবে আর কফি খাবে। হ্যাঁ, আর
কফি খাবো না। এখানে কফি, চা, কফি সব একই রকম। এখানে কফি থেকে এলাইচি চায়ের ফ্লেভার পাওয়া যায় বল। ঠিক আছে, সামনে 2 পিস দিয়েছে, মানে খুবই ছোট ছোট টাইপের, সেই বার্ড ফ্লু চিকেনের পিস। গানে যাই, গানে। মাঝরাত এখন, মাঝরাতে ফুড কোর্টে এটা কিসের লাইন পড়েছে? এই যে পিছনে এটা চায়ের লাইন না কফি চা, লাইন? এখন ভোকালো না, রিচেমেন্টও না, এখন হচ্ছে উষ্ণ ভালোবাসার লাইন পড়েছে। ও হতে পারে চা, হতে পারে কফি, হতে পারে দুটো মেশানো। কখন চা শেষ হয় দেখ, अरे कहना क्या चाहते हो? মানে লাইন শেষ হয় দেখ আবার। বৃষ্টি শুরু হয়েছে। এক একটা করে প্রোগ্রাম শেষ হচ্ছে, আর খাবার খাওয়া খারাপ, সবই মানে কফি পচা হওয়া সম্ভব না। এই দেখ, এসছিস একটা ক্লাসিক্যাল প্রোগ্রাম দেখতে, সেইখানে যদি এখন তুই ভাবিস যে এটা খাদ্য মেলার মতো খাবার দেবে, তাহলে তো চাপ ভালো আছে। খাবার দেয়। আমি তো ট্রেনেও গিয়ে দেখছি পচা খাবার, আমি তো যেখানে যাচ্ছি এখন দেখছি পচা খাবার, এবার তো দেখছি ফুড ব্লগিং করে ঢপ মারা সব জায়গায় খাবার পচা। যাই হোক, আবার শুরু হবে এক্ষুনি, তাড়াতাড়ি চল।
फिर ना कोई बहाना होगा, सोच समझ कर ज्ञान ध्यान को প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা সবাইকে। আমাদের সকাল হয়ে গেছে, হ্যাঁ 26শে জানুয়ারির ভোর। আমরা ডবল লেন উস্তাদ মিউজিক সুজাত খানের হাত ধরে শুনে বেরোচ্ছি। শুনে বেরোচ্ছি। উস্তাদ সুজাত হোসেন খান, আপনারা যারা চেনেন না, উস্তাদ বিলায়েত খানের ছেলে, ইমদাদ খানি ঘরানার। তো খুব সুন্দর বাজালে। মানে আমার তো প্রথম বছর খুব ভালো। আর উপরের দিকে তাকিয়ে আমি দেখতে পাচ্ছি ভোরকা আলো ফুট গেয়া। দেখো রে নয়ন মেলে জগতের বাহার, জগতের বাহার, দিনের আলো কাটে অন্ধকার, আহামরি কি বাহার। আমাদের আজকের মতো বা এই বছরের মতো ডোবার লেনের আজকেই শেষ দিন ছিল, কিন্তু আমরা খুব দেখে একটা বেরোলাম ভালো উৎসাহ নিয়ে, আমরা যেহেতু দুজনেই মিউজিক খুব ভালোবাসি, তাই খুব ভালো উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে বছরটা শুরু করলাম। এরপর আস্তে আস্তে আমাদের বেশ কিছু ছোট ছোট জার্নি আছে, ছোট ছোট, খুব ছোট ছোট। আর কিন্তু তোমরা যারা যারা বলছিলে আমাদের যে আমাদের লাইফস্টাইল ব্লগ কোথায়, এসে গেছে এইটাই লাইফস্টাইল ব্লগ বলতে দেখো, কেউ কেউ আছে মলদ্বীপসে গিয়ে লাইফস্টাইল মেনটেন করে, কেউ আছে শহরের মধ্যে প্রত্যেক দিনের ব্যস্ততার মধ্যেও ছোট ছোট আনন্দ এবং বিনোদন খুঁজে নেয়, সেটাও কিন্তু একটা লাইফস্টাইল। সো লাইফস্টাইল মানে এটা নয় যে আমাকে ক্রুজে ঢুকতে হবে। লাইফস্টাইল মানে কিন্তু যার যেরকম লাইফ, যার যেরকম সিচুয়েশন, সেই অনুযায়ী সে তার লাইফকে কেমন করে আনন্দে রাখছে, পজিটিভলি নিচ্ছে এবং সেটা হাসি মুখে নিচ্ছে, মানে দ্য পারসন ইজ হ্যাপি। তো আমরা কিন্তু হ্যাপি। আমাদের অনেক রকমের অসুবিধা আছে, সুবিধা আছে, কিন্তু তার মানে এটা না যে লাইফের আনন্দের দিকগুলো নেই। সেটাই তো আনন্দের দিক এগুলোই। শহরে অনেক কিছু ইভেন্ট হয়, অনেক রকমের ঘটনা ঘটে। কলকাতা শহরে অনেক কষ্টের ঘটনাও ঘটেছে, সেই সমস্ত কিছুর মধ্যে আনন্দে থাকা, এটাই লাইফস্টাইল ব্লগ। যাই হোক, এতক্ষণ যারা তোমরা আমাদের এই ভিডিওটা দেখলে তারা অবশ্যই লাইক করবে, কমেন্ট অবশ্যই করবে, আর শেয়ার করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে এই ভিডিওটাকে পৌঁছে দেবে। আর আমাদের সাথে নতুন নতুন জার্নিতে তোমাদেরকে চাই, তার জন্যই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। আর অতি অবশ্যই আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করো আর দেখো তোমরা, আর কমেন্ট অতি অবশ্যই করো। তোমাদের পজিটিভ কমেন্ট, নেগেটিভ কমেন্ট যেমনই হোক না কেন, প্লিজ একটু কমেন্ট করবে, যাতে আমরা একটু ইমপ্রুভ করতে পারি এবং তোমাদেরকেও আরো ভালো ভালো জিনিস দেখাতে পারি। এই দেখো, এত মানুষ ছিল সারা রাত, মানে আজকে ছিল ডোবারলেনের লাস্ট দিন এবং বাছাই করা সমস্ত সেরা সেরা শিল্পীরা আজকে পারফর্ম করলো। ম্যান্ডি, তাহলে
73rd ডোভারল্যান্ড কনফারেন্স নিয়ে তোর এক্সপিরিয়েন্স। নাম্বারটা ভাব, 73rd মানে 73 ইয়ার্স ধরে একটা কনফারেন্স চলছে, আর তাও সেটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে। তো আমি কিন্তু ভীমসেন যোশীকে শুনিনি, উস্তাদ বিসমিল্লাহ খান, রবিশঙ্কর, তারপরে উস্তাদ আলী আকবর খান, উস্তাদ বিলায়েত খান, এদের সবাইকে আমি শুনেছি। তাই সেই জায়গা থেকে আমি বলতে পারি যে এখন প্রায় তারা বেশিরভাগই মারা গেছেন। তাদের ছাত্রছাত্রী বা তাদের বাড়ির ছেলে কেউ মেয়ে, হ্যাঁ, বাড়ির কেউ তাদের ঘরানাটা বয়ে নিয়ে যাচ্ছে। ওই সময় একটা ব্যাপার ছিল, আমরা রেডিওতে বা টিভিতেই শুধুমাত্র প্রোগ্রাম দেখতাম, এবং টিভিতেও মাত্র 2টো চ্যানেল ছিল, তো মানুষও তাদেরকেই একমাত্র জানতো। এখন এত বেশি মিডিয়াম, এত বেশি মানুষ, এবং এত অনেক ট্যালেন্টও, এবং তার মিডিয়াও অনেক তাদের দেখানোর, করার জন্য। ফলে অনেক বেশি ডাইলিউটেড হয়ে গেছে। সব ভিড়ের মধ্যে সমস্ত যে এদের যে বংশধরেরা রয়েছে, এদের যারা লিগেসি নিয়ে চলছে, তারা কিন্তু অনেকটাই মিশে যায়। তাই এখন কিন্তু তাদের মতো করে আমরা অনেকের নাম জানতে পারি না। তো এই ডোভারল্যান্ডে, এই 73rd ডোভারল্যান্ডে এসে কিন্তু প্রচুর ফ্রেশ মুখ দেখতে পেলাম এবার, যারা ভীষণ ভালো গাইছে এবং যারা ভবিষ্যতে তাদের মতোই এক একটি নক্ষত্র। তা যেটা একটা ভীষণ চেঞ্জ দেখলাম, যে একটু যেন ভিড় কম ছিল, প্রচুর লোকই ছিল, কিন্তু তবু আগের তুলনায় ভিড় কম, কারণ বেশিরভাগই বলছে চেনা কেউ নেই। আরে নতুন আসলে সে তাকে তো শুনতে শুনতে তবে চেনা হবে, একই চেনা মানুষ কী করে থাকতে পারে, মানুষের তো শেষ আছে। তাই আমি আমাদের ব্লগটাতে, মানে আমি আর কোকো মিলে আমাদের ব্লগটাতে নতুন যারা আছে কাদের কাদের আমাদের খুব ভালো লেগেছে সব কিছুই ডিটেল দেবো। তোমরা যারা ক্লাসিক্যাল মিউজিক শোনো, পছন্দ করো, নিশ্চয়ই কোথাও কোনো প্রোগ্রাম পেলে তাদেরকে দেখো, শুনো। আমরা ভীষণ মিউজিকের, যে কোনো ধরনের মিউজিকের পৃষ্ঠপোষক, তাই চেষ্টা করি যতটা সম্ভব হয় মিউজিকের ব্যাপারে, মিউজিকের যারা আর্টিস্ট আসছেন এবং যারা সত্যিকারের মিউজিকটাকে নিয়ে চলছেন তাদেরকে নিয়ে থাকতে এবং তোমাদেরকেও কিছুটা জানাতে। তো চলো, আমরা এখানেই আজকে আমাদের ব্লগটা শেষ করছি, কি গো, তাই তো? একদম। আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। আশা করি খুব তাড়াতাড়ি একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে পরেও আসতে পারবো। আমাদের এর মধ্যে ছোট ছোট বেশ কিছু প্রোগ্রাম আছে, আমাদের পাড়ার অনুষ্ঠান, আমি আর কোকো তাতে গান এবং গাইবো। আমাদের দ্য কোকোম্যান্ডি প্রজেক্টের যেটা ফেসবুক হ্যাঁ, পেজ, সেখানে তোমরা সেই ডিটেলসগুলো সেখানে আমরা পাবে। দেবো। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা নিশ্চয়ই আমাদেরকে জানিও। আর হ্যাঁ, এই আর্টিস্টগুলোর যারা যেখানে যেখানে প্রোগ্রাম হবে তোমরা অবশ্যই শুনতে চাও। চলো। দে আর রিয়েলি মানে ডুইং আ মেসমেরাইজিং পারফরমেন্স। তাহলে চলো, সবাইকে টাটা করে দাও।